ফোঁটা রক্তে বোকা বনে গেল পুরো আমেরিকা। সিলিকন ভ্যালির সবচেয়ে ভয়ঙ্কর সাইকোলজিক্যাল হ্যাকিং, ফিনিক্স পাখির মতো উত্থান আর তাসের ঘরের মতো পতন। কে এই এলিজাবেথ হোমস? জাদুকরী নাকি প্রতারক যে মিথ্যের কাছে মাথা নত করেছিলেন আমেরিকার সাবেক সেনাপতিরা? স্থান সিলিকন ভ্যালি। আমেরিকার এমন এক জাদুর শহর যেখানে গ্যারেজে বসে দেখা স্বপ্নগুলো রাতারাতি বিলিয়ন ডলারের বাস্তবে পরিণত হয়। এই শহরের একটি অলিখিত ধর্ম আছে, ফেক ইট টিল ইউ মেক ইট, অর্থাৎ সফল হওয়ার আগ পর্যন্ত সফলতার নিখুঁত অভিনয় করে যাও। কিন্তু কি ঘটবে যদি এই অভিনয়ের ফাঁদে পড়ে মানুষের জীবন মরণ নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়? কি ঘটবে যদি একটি আস্ত চিকিৎসা ব্যবস্থা দাঁড়িয়ে থাকে স্রেফ একজন মানুষের বোনা এক জঘন্য মনস্তাত্ত্বিক জালের ওপর? আজ আমরা আপনাদের শোনাবো আধুনিক পুঁজিবাদের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে রোমহর্ষক এক প্রতারণার গল্প। কোনো বন্দুক বা মিসাইল দিয়ে নয়, এই ডাকাতি করা হয়েছিল স্রেফ এক ফোঁটা রক্ত আর মানুষের মনস্তত্ত্বকে হ্যাক করে। গল্পের মূল চরিত্রের নাম এলিজাবেথ হোমস। একটু কল্পনা করুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে ১৯ বছর বয়সী এক ছিপছিপে তরুণী। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সবেমাত্র ড্রপ আউট হওয়া এই মেয়েটি এসে আপনাকে বলল, আমরা আর আমাদের শিরায় মোটা সুই ফোটাবো না। মানুষের আঙুলের ডগা থেকে নেওয়া মাত্র এক ফোঁটা রক্ত দিয়ে আমি ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস কয়েকশো রোগ নিখুঁতভাবে শনাক্ত করে দেব। শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও পুরো আমেরিকা সেদিন এই মেয়েটির জাদুতে সম্মোহিত হয়ে পড়েছিল। মেয়েটি গড়ে তুলল থেরানোস নামের একটি কোম্পানি, যার বাজার মূল্য দেখতে না দেখতেই ছুঁয়ে ফেলল ৯ বিলিয়ন ডলার। তাকে ডাকা হতে লাগলো পরবর্তী স্টিভ জবস হিসেবে। কিন্তু সিলিকন ভ্যালির কাচের প্রাসাদে বসে এলিজাবেথ যে জাদুকরী যন্ত্রটি বানিয়েছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন এডিসন, তার ভেতরে আসলে কি ছিল? চিকিৎসা বিজ্ঞানের কোনো যুগান্তকারী ফর্মুলা? না, সেই কালো বাক্সের ভেতরে লুকিয়ে ছিল শুধু আর শুধুই এক মহাশূন্যতা, এক নিরেট প্রতারণা। এলিজাবেথ হোমস খুব ভালো করেই জানতেন বিজ্ঞানের মাঠে তার আইডিয়াটা আস্ত একটা ডাহা মিথ্যা। কারণ আঙুলের ডগা থেকে নেওয়া এক ফোঁটা রক্তে এতগুলো টেস্ট করার মতো পর্যাপ্ত মলিকিউল বা ডেটাই থাকে না। কিন্তু তার কাছে যেটা ছিল তা হলো মানুষের মস্তিষ্ক নিয়ে খেলার এক অবিশ্বাস্য জন্মগত প্রতিভা। তিনি নিজেকে একটি ব্র্যান্ডে পরিণত করলেন। স্টিভ জবসকে নকল করে প্রতিদিন পড়তে শুরু করলেন কালো টার্টলনেক সোয়েটার। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল তার কণ্ঠস্বর এবং চোখ। প্রাকৃতিকভাবে চিকন কণ্ঠের অধিকারী হওয়া সত্ত্বেও ইনভেস্টরদের সামনে বা মিডিয়াতে তিনি এমন এক অস্বাভাবিক কৃত্রিম ও ভারী ব্যারিটোন কণ্ঠে কথা বলতেন, যা শুনলে যে কোনো মানুষের অবচেতন মন তাকে একজন অথরিটি বা অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হতো। এর সাথে যুক্ত হয়েছিল তার আনব্লিঙ্কিং স্টিয়ার বা পলকহীন দৃষ্টি। তিনি যখন কথা বলতেন তখন চোখের পাতা ফেলতেন না বললেই চলে। এই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে তিনি মূলত তার সামনের মানুষটিকে হিপনোটাইজড বা একজন ১৯ বা ২০ বছরের তরুণীর এই মিথ্যাকে তো যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক চাইলেই ধরে ফেলতে পারতেন। তাহলে এলিজাবেথ বাঁচলেন কিভাবে? এখানেই তিনি খেললেন তার জীবনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। তিনি জানতেন বিজ্ঞানীরা তাকে প্রশ্ন করবে, তাই বিজ্ঞানীদের মুখ বন্ধ করতে তিনি ব্যবহার করলেন পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতার ঢাল। তিনি তার কোম্পানির বোর্ডে কোনো ডাক্তার বা বিজ্ঞানীকে রাখলেন না, বরং কাদের রাখলেন জানেন? আমেরিকার সাবেক পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং জর্জ সোলস, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী উইলিয়াম পেরি, এমনকি যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ মেরিন জেনারেল জেমস ম্যাটিস। ভাবতে পারেন আমেরিকার রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর মাথাগুলো এসে বসল একটি ফেক মেডিকেল কোম্পানির বোর্ডে।
আর এই বাঘা বাঘা মানুষেরা এলিজাবেথের ফাঁদে পা দিয়েছিলেন স্রেফ একটি কারণে, তারা রাজনীতি আর যুদ্ধ বুঝতেন, কিন্তু ল্যাবরেটরি টেস্ট টিউব বুঝতেন না। আর এলিজাবেথ তাদের সেই অজ্ঞতাকেই কাজে লাগিয়েছিলেন। যখন এত বড় বড় নাম থেরানোসের সাথে যুক্ত হলো, তখন কোনো সাধারণ ইনভেস্টর বা সাংবাদিকের সাহসী হলো না এই কোম্পানির দিকে আঙুল তোলার। কিন্তু ভেতরের অবস্থা তখন কেমন ছিল? পালো আলতোর সেই অত্যাধুনিক ল্যাবরেটরি তখন আক্ষরিক অর্থেই একটি নরকে পরিণত হয়েছিল। এলিজাবেথের স্বপ্নের এডিশন মেশিন কাজ তো করছিলই না, উল্টো ভুলভাল রেজাল্ট দিচ্ছিল। তখন এলিজাবেথ এবং তার প্রেমিক সানি বালুয়ানি মিলে শুরু করলেন এক জঘন্য অপরাধ। যখন ল্যাবে কোনো রক্তের স্যাম্পল আসত, তারা এডিশন মেশিনটি বন্ধ রেখে অত্যন্ত গোপনে সেই রক্ত বাজার থেকে কেনা সাধারণ কমার্শিয়াল মেশিনে পরীক্ষা করতেন। আর রিপোর্টটি প্রিন্ট করে রোগীদের বলতেন, দেখুন আমাদের জাদুর বাক্স কাজ করেছে, একটু ভেবে দেখুন। এই একটি মিথ্যার কারণে কত মানুষের জীবন ধ্বংসের মুখে পড়েছিল। থেরানোসের এই ভুয়া রিপোর্টের কারণে সুস্থ মানুষকে বলা হচ্ছিল তার ক্যান্সার হয়েছে, আবার অসুস্থ মানুষকে বলা হচ্ছিল সে সম্পূর্ণ সুস্থ। মানুষের জীবন নিয়ে এমন পৈশাচিক জুয়া খেলা আধুনিক ইতিহাসে বিরল। ল্যাবের ভেতর তৈরি হয়েছিল এক ভয়ের সংস্কৃতি। যে বিজ্ঞানী এই জালিয়াতির প্রতিবাদ করত, তাকেই চাকরিচ্যুত করা হতো এবং আইনি মামলার হুমকি দিয়ে তার মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হতো। কিন্তু মেঘে ঢাকা সূর্য যেমন একদিন ঠিকই আলো ছড়ায়, মিথ্যার এই তাসের ঘরও একসময় কাঁপতে শুরু করলো। সালটা 2015। ওয়াল স্ট্রিট জার্নালের এক নাছোড়বান্দা ইনভেস্টিগেটিভ সাংবাদিক জন ক্যারিরু একটি গোপন তথ্যের ভিত্তিতে থেরানোসের এই অন্ধকার জগতে আলো ফেলতে শুরু করলেন। এলিজাবেথ তার $100 কোটি আইনি ক্ষমতা ব্যবহার করে সাংবাদিক জনকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু এলিজাবেথের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তারই কোম্পানির ভেতর থেকে বেরিয়ে আসা দুজন তরুণ হুইসেল ব্লোয়ার, যাদের একজন ছিলেন খোদ থেরানোস বোর্ডের প্রভাবশালী সদস্য জর্জ শুলজের নিজের নাতি টাইলার শুলজ। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের ক্যারিয়ার ধ্বংসের ঝুঁকি নিয়ে টাইলার ফাঁস করে দেন থেরানোসের সব অন্ধকার সত্য। 2015 সালের অক্টোবর মাসে ওয়াল স্ট্রিট জার্নালে যখন সেই রিপোর্টটি প্রকাশিত হলো, তখন পুরো সিলিকন ভ্যালিতে যেন এক মেগাটন বোমার বিস্ফোরণ ঘটল। রিপোর্ট প্রকাশের পর থেরানোসের পতন ছিল ঠিক একটি জ্বলন্ত উল্কাপিণ্ডের মতো। যে কোম্পানির ভ্যালুয়েশন ছিল $9 বিলিয়ন, চোখের পলকে তার দাম নেমে এলো শূন্যে। 2022 সালে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো সেই একসময়ের নীল চোখের জাদুকরীকে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেছেন, দায় চাপিয়েছেন অন্যের ঘাড়ে। কিন্তু জালিয়াতি এবং ষড়যন্ত্রের অকাট্য প্রমাণের সামনে তার সব অভিনয় ব্যর্থ হয়ে যায়। আদালত এলিজাবেথ হোমসকে 11 বছরের কারাদণ্ড প্রদান করে। বর্তমানে তিনি একটি ফেডারেল কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তার এই মিথ্যার সাম্রাজ্যের মূল্য চোকাচ্ছেন। থেরানোস স্ক্যান্ডাল আজ শেষ হয়ে গেছে, কিন্তু এটি পুরো বিশ্বের পুঁজিবাদী সমাজ এবং অন্ধ প্রযুক্তি প্রেমের গালে এক বিশাল চপেটাঘাত রেখে গেছে। আমরা কি এখনো সেই সমাজেই বাস করছি না, যেখানে কেউ একজন ভালো পোশাক পরে সুন্দর করে দুটো কথা বললেই আমরা তাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলি? সিলিকন ভ্যালিতে আজও হয়তো এমন শত শত এলিজাবেথ হোমস লুকিয়ে আছে, যারা ফেক ইট টিল ইউ মেক ইট এর মন্ত্র জপে আমাদের বোকা বানানোর ছক কষছে। এলিজাবেথ হোমস আমাদের শিখিয়ে গেছেন, প্রযুক্তি হয়তো মানুষকে অনেক কিছু দিতে পারে, কিন্তু নীতি ও নৈতিকতা ছাড়া সেই প্রযুক্তিই হয়ে উঠতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় নীরব ঘাতক। টেক দুনিয়ার অজানা ফাঁদ
বিশ্ব কাঁপানো প্রতারণার নেপথ্যে গল্প এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।